নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বেদ জ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। আপনারা জানেন যে এই সময় এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হই এবং প্রত্যেকটি দিন এই অনুষ্ঠান থেকে নানাবিধ যে রোগ ব্যাধি রয়েছে সেই রোগ ব্যাধি সম্পর্কে আমরা এক একটা দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা যেমন করি, ঠিক তেমন পাশাপাশি আপনারা যারা টিভির অপর প্রান্তে রয়েছেন তারাও তাদের নানাবিধ সমস্যা নিয়ে কিন্তু সরাসরি টেলিফোনের মাধ্যমে চলে আসেন। তার কারণ একটাই, এই অনুষ্ঠানে যারা আমাদের হটসিটে উপস্থিত থাকেন তারা শুধুমাত্র এই অনুষ্ঠানের জন্য আমি বলছি না, এই বাংলায় তথা দেশের মধ্যে এখন এই মুহূর্তে বলা যেতে পারে এক অগ্রণী ভূমিকা গ্রহণ করছে। যে বিষয়টি ভারতবর্ষের অত্যন্ত প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতিকে আধুনিকতার হাত ধরে যারা অনেকটা আরও এগিয়ে নিয়ে গিয়েছেন তাদের মধ্যে অন্যতম এই মুহূর্তে আমাদের হটসিটে রয়েছেন ডাক্তার সুলতান খান স্যার। আপনাকে আরেকবার স্বাগত জানাই আমাদের স্টুডিওতে আসবার জন্য। রয়েছেন আজকে আমাদের সঙ্গে ডাক্তার শর্মিষ্ঠা রায় ম্যাম, আপনাকেও স্বাগত জানাই আমাদের সঙ্গে স্টুডিওতে আসবার জন্য। আলোচনায় আসবো, শীতকাল পড়ে গেছে, প্রায় হালকা হালকা শীত, কোথাও একটু বেশি শীত, একটু গ্রামাঞ্চলে আরও একটু বেশি শীত। এই শীত আসলেই আমরা দেখি যে আমাদের স্কিনটা ড্রাই হয় এবং ড্রাই হওয়ার সঙ্গে সঙ্গেই নানাবিধ সমস্যা যে তৈরি হয় না এমনটা কিন্তু না, সমস্যা তৈরি হতে থাকে। কারোর ফাটাফাটি সমস্যা থাকে, কারো আবার ইচিংয়ের সমস্যা তৈরি হয়। এই ইচিং বিষয়টা কিন্তু আমাদের নানাবিধ কারণে আসতে পারে। হঠাৎ করে আপনি এই ঠান্ডায় একটু চিংড়ি মাছের মালাইকারি ভালো করে বানিয়ে খেয়ে নিলেন, খেয়ে দুপুরবেলায় ভাত ঘুম দিতে শুতে গেলেন, কিন্তু আর শুতে পারছেন না। কেন না, পিঠের পেছনটা মনে হচ্ছে চুল করছে, কিংবা হাতের নিচেটা মনে হচ্ছে চুল করছে, তারপরে দেখছেন গোটা গোটা র্যাশ হচ্ছে। তখন আপনি বুঝতে পারলেন যে আরাম করে যে চিংড়ি মাছের মালাইকারিটা খেয়েছেন তার ফলে আপনার অ্যালার্জি হয়েছে। শুধু কি চিংড়ি মাছ থেকে অ্যালার্জি হয়? অ্যালার্জি কতটা ভয়ানক হতে পারে? অ্যালার্জি কি আপনার প্রাণ পর্যন্ত নিয়ে নিতে পারে? আজকে আমরা সেই আলোচনাতেই যাব। একেবারে শুরুতেই স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে এই অ্যালার্জি সাধারণত আমরা ভাবি যে কোনো কিছু খাবার থেকে অ্যালার্জি হতে পারে বা ডাস্ট থেকে অ্যালার্জি হতে পারে। এই অ্যালার্জি হওয়ার কারণটা কি? দেখুন, অ্যালার্জি হওয়ার অনেক কিছু কারণ রয়েছে, কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট কারণ রয়েছে অ্যালার্জি হচ্ছে একটা ফরেন বডি, যেটা যখনই আমাদের বডি যখন কন্ট্যাক্টে আসে বা ফরেন বডি যখনই আমাদের শরীরের ভিতরে যাওয়ার চেষ্টা করে, তখন আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম রয়েছে, যেটা ফার্স্ট লাইন অফ আমাদের যে ফাইটার্সগুলো রয়েছে, এরা কিন্তু আমাদের ইমিউন সিস্টেম, এরা কিন্তু অ্যালার্জিকে শরীরে ঢুকতে দেয় না। কেন? ওরা ভাবে যে এরা কিন্তু আমার শরীরে এসে আমাদের এই শরীরটাকে কিন্তু নষ্ট করবে। তো এর ইমিউন সিস্টেম যখনই আমাদের শরীরে অ্যাক্টিভ হয়ে যখন কাজ করতে আরম্ভ করে, তখনই কিন্তু একটা অ্যালার্জিক রিয়াকশন তৈরি হয় আমাদের শরীরে। আচ্ছা, যখন নাক থেকে কোনো একটা ফরেন বডি আমার নাক থেকে ঢুকতে আরম্ভ করলো, তখনই কিন্তু আমরা দেখলাম প্রচুর মাত্রায় আমার নাক থেকে জল পড়ছে বা প্রচুর হাঁচি আমরা দিচ্ছি আমরা। এবার ধরুন যে অবস্থানটাতে আপনিও আছেন আমিও আছি, আপনার কিছু হলো না, আমার অ্যালার্জি হয়ে গেল, এই ডিফারেন্সটা কি? এখানে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম রিয়াকশন পুরোপুরি। ইমিউন সিস্টেম, অর্থাৎ আমার ইমিউন সিস্টেমটা মানে অতটা ভালো নয় বলে আমাকে অ্যাটাক করে নিল। রাইট। আমাদের ইমিউন সিস্টেম মানে তিনজন আমরা স্টুডিওতে বসে আছি, তিনজনের তিন রকমের ইমিউন সিস্টেম আমাদের রয়েছে। আর আমাদের ইমিউন সিস্টেম মানে মুখ থেকে নিয়ে মানে বডিতে প্রত্যেক অনেক জায়গায় অনেক জয়েন্টস অনেক অর্গানস উপর বসে আছে। আমাদের সমস্ত ইমিউন সিস্টেম মিলে কিন্তু আমাদের শরীরে কাজ করে, যে আমাদের শরীরে কোনো ধরনের কোনো অ্যালার্জি বা ফরেন বডিকে ঢুকতে দেয় না। কেন? আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি, এই হাওয়াতে প্রচুর মাত্রা ভাইরাস, ব্যাকটেরিয়া, অনেক কিছু জিনিস বা আমাদের শরীরে যেতে পারে। তো এই ইমিউন সিস্টেমই কিন্তু যাদের অনেক ভালো রয়েছে তারা কিন্তু সেই প্রবলেমগুলো কিন্তু ফেস করতে পারছে না, কিন্তু যাদের ইমিউন সিস্টেম ঠিকঠাক নয় তাদের কিন্তু শরীরে রিয়াকশন তৈরি হয়। ওয়ান্ডারফুল। তার মানে আমাকে ইমিউন সিস্টেমটা একটু বাড়াতে হবে প্রাথমিকভাবে যদি আমাকে এই অ্যালার্জিকে আটকাতে হয়। বেশ, আমি সেই আলোচনাতেই যাব ম্যাম আপনার কাছে, যে ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেমকে গ্রো আপ করার জন্য আয়ুর্বেদ কী বলছে? দেখুন, ইমিউনিটি যেটা আমরা বলি না, তথাকথিত আমরা যখন কোভিডের সময় শুনেছি ইমিউনিটি নিয়ে অনেক আমরা যে ওটাকে বুস্ট আপ করতে হবে, বাড়াতে হবে। তো আয়ুর্বেদের এখানে যে আমাদের কনসেপ্টটা রয়েছে, আমাদের যে মেইনলি যে মেডিসিনটা রয়েছে, সমন ওষুধই বলি, কিছু কিছু হয়তো আমরা খুব তথাকথিত নামও জানি, যে অশ্বগন্ধা আমরা জানি, আমরা গুরুচি জানি, এগুলো আমরা তথাকথিত নাম জানি যেগুলোতে আমাদের ইমিউনিটিটা বাড়ে। কিন্তু সেটারও কিন্তু এরকম নয় বাজার থেকে একটা কিনে খেয়ে নিলাম, সেরকম নয়। কিন্তু এটা একটা এফিকেসি রয়েছে, কিছু
কিছু ডু ডোন্টস রয়েছে, সেগুলো বুঝে কিন্তু আমাকে এগোতে হবে। আর যেহেতু আমার ইমিউনিটিকে বুস্ট আপ করতে হবে, দ্যাট মিনস আমার বডিতে হয়তো কিছুটা অবস্ট্রাকশন আছে, তার জন্য কিন্তু আমার ইমিউনিটিটা ওভার রিঅ্যাক্ট করছে। আচ্ছা, নর্মালি যেটা হয় কি, বাইরে থেকে কোনো একটা ফরেন বডি আসবে, সেটাকে আমার ইমিউন সিস্টেম যদি খারাপ হয় সেটাকে বাধা দেবে, কিন্তু ইমিউনিটিটা বুঝতে পারছে না এটা ভালো জিনিস না খারাপ জিনিস, সব কিছুতে ওভার রিঅ্যাক্ট করছে। তবে সেই জিনিসটা তার মানে আমার বডিতে কোনো একটা অবস্ট্রাকশন আছে। এবার সেখানটাকে আমাকে ক্লিয়ার করতে হলে আমাদের যে আয়ুর্বেদের একটা পার্ট আছে পঞ্চকর্মা বলে, যেখানে আমরা ডিটক্সিফিকেশন করি বডির থেকে, যেখানে যে অবস্ট্রাকশনগুলো আছে সেগুলোকে আমাকে ক্লিয়ার করতে হবে, চ্যানেলটাকে পরিষ্কার করতে হবে। তো এই সিস্টেমের মাধ্যমে দিয়ে কিন্তু আমরা মেনলি আমাদের ইমিউনিটিটাকে বুস্ট আপ করতে পারি। কে বাত, আমরা এই বিষয়ে আরও একটু আলোচনায় আসবো, কিন্তু তার আগে একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি লক্ষ্মী ভান্ডা বলছি। কোথা থেকে বলছেন? আমি হাওড়া জেলার জয়পুর থানা থেকে বলছি। আচ্ছা, বলুন। এই যে অ্যালার্জি আলোচনাটা হচ্ছে, হ্যাঁ, আমার শরীরে 3 মাস 4 মাস অন্তর ওই ঘামাচির মতন একটা র্যাশ টাইপের হয়ে প্রচন্ড ফুটায়। হ্যাঁ, আর এত ফুটায় গোটা শরীর একদম লাল হয়ে থরা হয়ে একদম ডিমকুড়ি হয়ে মানে ভর্তি হয়ে যায়। তো এই বেশ। থেকে হয় আপনি কি এর কোনো ট্রিটমেন্ট করেছেন কখনো? হ্যাঁ, আমি তো করি। আমি একদম টপিক্যাল পর্যন্ত দিয়েছি। ওই কি করেছে? কি করেছেন? করলে- মানে এখানে অনেক কিছু করে তারপর শেষ পর্যন্ত টপিক্যাল পর্যন্ত গিয়েছি। আচ্ছা, ট্রপিক্যাল পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ওখানে গিয়ে ওই 1 মাস অন্তর ওষুধ দিয়েছিল। ওই ওষুধ খেলে বা ব্যবহার করলে তবেই আস্তে আস্তে ঠিক হয়। আবার 3 মাস যাবে আবার ফুটে যায় শরীরে। আপনার কোনো ব্লাড পরীক্ষা কিছু করা হয়েছে? ওইসব কিন্তু ডাক্তার আমাকে করায়নি। করাইনি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। আপনি শুনতে থাকুন দিদি, ধন্যবাদ ফোন এবার করার আপনি জন্য। যে প্রবলেমটা বললেন না, যে আপনি মানে মাঝে মাঝে আপনার 3 মাস 4 মাস পর অ্যালার্জি একটা সমস্যা আপনার শরীরে হচ্ছে আপনার, কিন্তু কিসের থেকে হচ্ছে আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনি যাচ্ছেন ওই কিছু ওষুধ আপনি পেয়ে যাচ্ছেন, সেই ওষুধটা আপনি খাচ্ছেন, আর যখন ওষুধটা খাচ্ছেন আপনার সিমটমটা কমে যাচ্ছে, কিন্তু আবার যখন এই ওষুধটা যখন বন্ধ হচ্ছে বা আপনার শরীর যখনই ওই অ্যালার্জেন্সের সঙ্গে কন্ট্যাক্টে আসছে, আবার শরীরে অ্যালার্জি স্টার্ট হয়ে যাচ্ছে। প্রোগ্রামটা ভালো করে দেখুন, আপনার প্রশ্ন উত্তর এখানেই আপনি পাবেন। কেন অ্যালার্জি, আমাদের অনেক ধরনের অ্যালার্জি হয় আমাদের শরীরে, কিন্তু অনেক ধরনের কিন্তু অ্যালার্জি রিয়াকশান হয় আমাদের। কারো ক্লাইমেট থেকে হয়, এনভায়রনমেন্টাল থেকে কারো হয় যে কোনো খাওয়া দাওয়া থেকে অ্যালার্জি হয়, কারো কিন্তু কোনো ধরুন পলেন রয়েছে, কটন রয়েছে, সেখান থেকে অ্যালার্জি হতে পারে, কারো রয়েছে যে কোনো একটা এমন কিছু জিনিস কামড়িয়েছে সেখান থেকে কিন্তু অ্যালার্জিক রিয়েকশন হয়ে যেতে পারে। কিছু লোক রয়েছে, আপনি নিশ্চয়ই শুনেছেন, আমরা যখন ডক্টর আমরা হিস্ট্রি নিই যে কোনো ওষুধে আপনার কোনো অ্যালার্জি রয়েছে কিনা, ওষুধ থেকে অনেক মানুষের অ্যালার্জি হয়। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে। এটা কিন্তু আমাদেরকে যখন অ্যালার্জি আমাদের শরীরে হয় না, এটা কিন্তু আমাদেরকে একদম ফার্স্ট কিন্তু এটাই ফাইন্ড আউট করতে হবে যে কী জিনিস থেকে আমার অ্যালার্জি রয়েছে। তাহলে আমি যতদিন বেঁচে থাকবো ওই জিনিসটা কিন্তু মাথায় রাখবো, তাহলে কী হবে, একটা দিক থেকে আমি সেফ থাকবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। কেন কি কারো মানে অ্যালার্জিক রিয়াকশন কম হয়, কারো কিন্তু একটু বেশি হয়, আর একজন কিছু হয় তাদের কিন্তু একটা সিভিয়ার একদম অ্যালার্জিক রিয়াকশন হয়, যাকে কিন্তু আমরা বলি অ্যানাফিল্যাক্টিক শক, যেটা কিন্তু খুবই ডেঞ্জারাস। মানে ইমিডিয়েটলি যেটা একটা ট্রিটমেন্ট দরকার, যেখানে কিন্তু প্রপার ট্রিটমেন্ট না পেলে আপনি কিন্তু আপনার লাইফটা ফ্যাটাল হয়ে যেতে পারে। তো এই জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে প্রপার ট্রিটমেন্ট। এই যে আপনি খাচ্ছেন কিছু অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খাচ্ছেন, এটা কিন্তু ট্রিটমেন্ট নয়, এটা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আপনি করছেন। প্রপার ট্রিটমেন্ট যেটা রয়েছে, কিছু ইনভেস্টিগেশন, দুটো ইনভেস্টিগেশন খুব ইম্পর্টেন্ট রয়েছে। একটা হচ্ছে আইজিই রিপোর্ট আর একটা হচ্ছে স্যাট রিপোর্ট। আইজিই রিপোর্টটা বলবে আপনার শরীরে অ্যালার্জি কতটা রয়েছে, স্যাট রিপোর্ট আপনার জানাবে যে কোন কোন খাবার থেকে কোন কোন জিনিস থেকে আপনার শরীরে অ্যালার্জি রয়েছে। এই দুটো পরীক্ষা আপনাকে অবশ্যই করে নিতে হবে। তারপর যখন আপনি ট্রিটমেন্ট করবেন, তারপর ইমপ্রুভমেন্টটা আপনি দেখতে পারবেন। তাহলে আপনি বুঝতে পারছেন লক্ষ্মীদি যে আপনাকে বেশ কিছু ট্রিটমেন্টের বিষয় রয়েছে। আমি আপনাকে বলবো যে হাওড়াতেও কিন্তু স্যারদের চেম্বার রয়েছে, মানে বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। আপনি সবচেয়ে ভালো হয় যে এই গোটা বিষয়টাকে যদি একেবারে সারিয়ে তুলতে চান, তাহলে সরাসরি যোগাযোগ করুন। আমাদের স্ক্রিনে দেখুন একটা হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করুন। নাম্বারগুলো আমি বলে দিচ্ছি, আমাদের হলুদ বক্সের মধ্যে যে নাম্বারগুলো আছে 9073641643 অথবা 9831068089, এই নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনার হাওড়ায় কবে কখন ডাক্তারবাবুরা উপস্থিত থাকবেন জেনে নিয়ে নামটা নথিভুক্ত করতে ভুলবেন না, মানে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিন এক্ষুনি। এনিওয়ে,
আমরা যেখানটাতে ছিলাম সেখানটা আমি একটু ম্যাম আমি আবারও আপনার কাছে আসছি। আপনি যেটা একটু আগে বলছিলেন যে ইমিউন সিস্টেমটাকে বাড়াবার প্রয়োজন রয়েছে, কিন্তু সেটারও একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। হুট করে বাড়াতে গেলে তার সেটা আবার একটা অন্যরকম হয়ে যেতে পারে। স্যার বলছিলেন যে অনেক ধরনের অ্যালার্জি রয়েছে। এবার ঘটনা হচ্ছে যে যেটা একটু আগে বললেন যে এটা আমারও হতে পারে কিংবা আমার নাও হতে পারে, মানে আমার একসঙ্গে আছে, একজনের হলো একজনের হলো না, ম্যান টু ম্যান ভ্যারিও করছে। এই যে মানে ইসের কি বলে আপনার টেস্টের কথা স্যার বললেন, এই টেস্টটা কি যে কোনো মানুষ করাতে পারে নাকি অ্যালার্জি হওয়ার পর গিয়ে টেস্ট করানোর প্রয়োজন পড়ছে? না না, সেটা যে কোনো মানুষ যে কোনো সময় করতে পারে, কারণ এখন আমরা জানি কি সেলফ রয়েছে। কিন্তু আমি কেন করব সেটা একটা কোশ্চেন, কি আমি হুট করে কেন অ্যালার্জিটা করব? কারণ সেটা আমরা দেখি ছোটোবেলা থেকে সেটা বোঝা যায়। আমরা যখন খুব ছোট থাকি দেখি খুব তাড়াতাড়ি অনেকে ঠান্ডা লেগে গেছে, সবার কিন্তু তাড়াতাড়ি ঠান্ডাটা লাগে না। দ্যাট মিনস আমাকে বুঝতে হবে যে ওর ইমিউনিটিটা ট্রিগার করছে, মানে এই ঠান্ডা লাগার কথা শুনে আমি একটু আসছি যে অনেকের প্রবণতা আছে কন্টিনিউ হ্যাঁচি দেওয়া, এটাও কি একটা অ্যালার্জির সিম্পটম? একদম একদম। এই যে কন্টিনিউ হাঁচি দেওয়া সেটা, বা অনেক সময় আমাদের গলা ফুলে যায়, বা হয়তো ঘুম থেকে উঠে চোখ মুখ ফুলে গেল, এটা টেন্ডেন্সি থাকে। বা আমার অ্যাস্থেমা হচ্ছে, সেটা হতে পারে অ্যালার্জি। কন্টিনিউ নাক দিয়ে জল পড়ছে, সেটাও অ্যালার্জি হতে পারে। অ্যালার্জি মানে এটাই নয় যে শুধুমাত্র গায়ে চাকা চাকা দাগ হবে, চুলকবে, এমনটা নয়, তাছাড়া আরো অনেক সিস্টেম হতে পারে। আচ্ছা, একদমই নয়। কিন্তু আমাদের কি জানি, আমরা যে স্কিনে ইচিং হচ্ছে বা রোদ্রে গেল ইচিং হলো, গা হাত পা ফুলে গেল, ওইটা অ্যালার্জি একদম না। ইনফ্যাক্ট আমাদের পেটেও অ্যালার্জি হয়। আমরা শুনি না কি ফুড কিছু খেয়েছি সেটাতে অ্যালার্জি হয়ে গেছে, পেট আপসেট হয়ে যায়, ডায়রিয়া হয়ে যায় সেখান থেকে। এই পার্টগুলো কিন্তু অ্যালার্জিতেই হয়। ধরুন সাপোজ আমার চিংড়ি মাছ অ্যালার্জি আছে, আমি জানি না, আমি খেয়ে নিলাম, সেখান থেকে আমার জিনিসগুলো ট্রিগার করে যাবে। বা হয়তো এবার হ্যাঁ, অ্যালার্জির মধ্যে পয়েন্ট থাকে কিছুটা, হয়তো আপনার চিংড়ি মাছে খুব বেশি অ্যালার্জি, বেগুনে হয়তো অল্প অ্যালার্জি, সিভিয়ার, মডারেট আর মাইল্ড, এই তিনটা ক্যাটাগরি থাকে। এবার হয়তো মাইল্ড আছে, সেখানে আমি হয়তো বেগুনে আমার মাইল্ড আছে, আমি কন্টিনিউ সেটা খেয়ে যাচ্ছি, আবার সেটা কি হলো ফুড অ্যালার্জি হয়ে গেল আমার। তো অ্যালার্জি মানে শুধু স্কিনে হবে সেটা নয়, কারণ লাংস বলুন এটা ভাইটাল পার্ট একটা। কারণ আমরা পরীক্ষাটা কিন্তু রক্ত পরীক্ষা করছি, আমরা স্কিন দিয়ে কোনো বায়োপসি নিচ্ছি না, কিন্তু রক্ত আমাদের হোল বডিতে আছে। দ্যাট মিনস কি হলো কি আমার অ্যালার্জি যখন হচ্ছে তখন ফুল বডিতে এফেক্ট হতে পারে। বেশ, একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি। কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি, উষাদা। উষাদি বাঁকুড়া থেকে বলছেন, বলুন উষাদি, বলুন। এই যে ডাক্তার অনুষ্ঠানে ডাক্তারবাবু রয়েছেন, বলুন। সুলতান খান। হ্যাঁ বলুন, শুনছি, বলুন। ওই আমার সন্ধ্যা হলে গাটা খুব চুলকায়। সন্ধে হলে গাটা খুব চুলকোয়? হ্যাঁ, এটা কি সারা বছর চুলকোয়? হ্যাঁ, প্রায় সারা বছরই বলতে পারেন, শীতকালে একটু বেশি হয়। আমরা পুকুরে চান করি কিন্তু। আচ্ছা, আপনি কোনো ডক্টর দেখিয়েছেন? না। খুব ভালো, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি শুনতে থাকুন। হ্যাঁ, ডাক্তারবাবু, আর কিছু? হ্যাঁ, আরেকটা, আমার স্বামীর হাতে লাল লাল টাকা দাগ হয়ে যায়, মানে সে যেমন রক্ত জমাট হয়ে যায় সেরকম। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য উষাদি। আপনি শুনুন, টেলিভিশনে ডাক্তারবাবু বলছেন। যেটা আপনার অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, ঠিক আছে, আপনাকে এখানে চিকিৎসা করতে হবে। ট্রিটমেন্ট না করলে এই প্রবলেমটা আপনার সলভ হবে না। ট্রিটমেন্টটা খুবই দরকার রয়েছে। আপনি জিনিসটাকে এমনি ফেলে রেখেছেন, আপনি জানার চেষ্টাই করছেন না যে এটা কেন হচ্ছে আপনার, বা কী কারণ আছে, কিসের জন্য, বা কী আমি এমন সারাদিনের লাইফস্টাইলে আমি কিছু ভুল করে ফেলছি যার জন্য কিন্তু আমার শরীরে রিয়াকশানটা হচ্ছে। অ্যালার্জিটাকে এইভাবে ফেলে রাখা উচিত নয় আমাদের, কেন অ্যালার্জির থেকে আমাদের অন্য অন্য রোগ আমাদের শরীরে আসতে পারে। বা আমাদের যে আমি স্টার্টিংয়েই বললাম যে কিন্তু সিভিয়ার কিন্তু একটা অ্যালার্জিক রিয়াকশান পর্যন্ত আমাদের হয়ে যেতে পারে। এমন জায়গায় আপনি বসবাস করছেন বা এমন জায়গায় আপনি ট্রাভেল করছেন যেখানে কিন্তু এমন একটা রিয়াকশান হলো যে কেউ বুঝতে পারলো না, সেখানে কিন্তু আপনার লাইফ ফ্যাটাল হয়ে যেতে পারে। ট্রিটমেন্টটা খুবই দরকার রয়েছে, কেন আমরা প্রচুর পেশেন্ট দেখিয়েছি যারা কিন্তু আমাদের চেম্বারও এসে চিকিৎসা করাচ্ছে। অ্যালার্জি দীর্ঘদিন চিকিৎসা করেছে, কিন্তু তারা এটাই জানে না তার শরীরে কতটা অ্যালার্জি রয়েছে, তার কোন জিনিস থেকে অ্যালার্জি রয়েছে। আমরা সব পরীক্ষা নিরীক্ষা করার পর বলে দিয়েছি যে এইটা অ্যালার্জি বা এতটা আপনার হয়ে গেছে, এবার আপনাকে এই ট্রিটমেন্ট করে এটা কিন্তু নর্মাল করতে হবে, তারপর কিন্তু সেই নর্মাল লাইফ কিন্তু লিড করতে পারবে। তো আপনি বাঁকুড়া থেকে বলছেন, ইমিডিয়েটলি যোগাযোগ করার চেষ্টা করুন।
বেশ, আমরা আলোচনায় আসছি। স্যার, আপনি এক্ষুনি বললেন যে অ্যালার্জিকে যদি আমরা ট্রিটমেন্ট করে না সারাই তাহলে এই অ্যালার্জি থেকেই অন্য রোগ আসতে পারে। আমার সেখানেই প্রশ্ন যে অ্যালার্জি থেকে কোন কোন রোগ টার্ন করতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে? দেখুন, রোগ বলতে গেলে আমাদের যেমন একটা ডার্মাটাইটিস বলে আমাদের রোগ হতে পারে, একজিমা বলে সমস্যা হতে পারে, অ্যালার্জিক অ্যাস্তমা আমাদের হতে পারে। এই কিছু রোগ রয়েছে যেটা কিন্তু অ্যালার্জি থেকে আমাদের শরীরে চলে আসতে পারে। কারণ আমরা প্রচুর বাচ্চাদেরকে দেখেছি যে কম বয়সে কিন্তু অ্যাস্তমা হয়নি, তার কিন্তু আগে অ্যালার্জির সমস্যা আছে। আচ্ছা, অ্যালার্জি ট্রিটমেন্ট করতে 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 সে অ্যাস্তমাতে টার্ন করে গেছে। আচ্ছা, হ্যাঁ, আমরা অনেক পেশেন্ট দেখেছি অ্যালার্জি ট্রিটমেন্ট করতে করতে সে একজিমাতে টার্ন করে গেছে। আচ্ছা। তো যে কোনো রোগ আমরা যখন তাকে চাপানোর চেষ্টা করব বা তাকে ওভারল্যাপস করে ট্রিটমেন্ট করার চেষ্টা করব, সে কিন্তু একটা অন্য রোগ আমাদের শরীরে নিয়ে চলে আসবে। তো এই জন্য আমাদের আয়ুর্বেদে কিন্তু বারবার বলা হয় সবসময় রোগের নিয়ে চিন্তা করতে, রোগের ট্রিটমেন্ট করতে। তাহলে আপনি একটা রোগ যখন আমার শরীরে এন্টার হয়েছে তার ট্রিটমেন্ট করে তাকে আমি সারিয়ে দিলাম, নাকি তাকে আমি একটা আমার শরীরের ভিতরে অন্য অন্য রোগকে একটা গ্রোথ করতে দিলাম। এইটা হচ্ছে সবথেকে বেস্ট পয়েন্ট, যেটা আমি কালকেই আমি বলেছি যে আমার এক খড়গপুরে আমি পেশেন্ট দেখলাম, খুব কম বয়সের ছেলে, তার 22 বছর 19 বছর বয়স, হস্টেলে লাইফ লিড করছে, তার অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে। ছোটোবেলা থেকে তার মা বাবা চিকিৎসা করিয়ে যাচ্ছে, একটা ওষুধ ডক্টরবাবু রেখে দিয়েছে, বলছে যখনই হবে তখন আপনি খেয়ে নেবেন। কিন্তু আজকে কন্ডিশন এমন হয়ে গেছে সে বাচ্চা কিন্তু সারাদিন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আচ্ছা। তো আলটিমেটলি কী হচ্ছে যে এবার বাড়ির লোক বলছে কি আমার ছেলে তো শুধু স্কিনের অ্যালার্জি হচ্ছিল বা নাক থেকে জল পড়ছিল, হাঁচি হচ্ছিল, এখন শ্বাসকষ্ট কেন হচ্ছে? তার মানে ছেলেটা এখন আস্তে আস্তে অ্যাস্তমা দিকে টার্ন করে যাচ্ছে। তো সেখানেই দরকার রয়েছে এমন ট্রিটমেন্ট যেখানে যে রোগটা হচ্ছে তাকে ক্লিয়ার করে দেওয়া। তাহলে কী হবে, অন্য রোগটা তার শরীরে কিন্তু এন্টার করবে না। একেবারেই, একেবারেই। আর একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি বর্ধমান থেকে রীনা ঘোষ বলছি। হ্যাঁ, বলুন রিনাদি। বলছি আমার ছেলের বয়স হচ্ছে 13 বছর। ওর আচ্ছা। ছোট থেকেই মানে 4-5 বছর থেকেই মাঝে মাঝে ঠান্ডা লেগে যায় আর খুব কাশি হয়। রিসেন্ট খুব বাড়াবাড়ি হয়েছিল, আমি অ্যালার্জি টেস্ট করিয়েছি, ওর 2500 এসেছে আইজি। 2500? হ্যাঁ। আচ্ছা। আর তো ওর ইনহেলার ওই ফোরাকটটা চলছে, তো এখন ভালো আছে, কিন্তু মাঝে মধ্যে ওরকম হয়। আইজি কবে চেক করেছিলেন আপনি? এই 1 মাস আগে, মানে এর আগের মাসে 21 তারিখে। আচ্ছা, আর প্রবলেমটা ছোটোবেলা থেকে হচ্ছে? হ্যাঁ, 4 বছর বয়স থেকে ওই ঠান্ডা লাগলেই কাশি হয়, আবার ইনহেলার নিলে বা নিমোলাইজার করলে কমে যায়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ রিনাদি, আপনি শুনতে থাকুন। আপনি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আপনার বাচ্চা কিন্তু ভালো দিকে যাচ্ছে না, বেসিক্যালি আপনার বাচ্চা ডিটোরেট করে যাচ্ছে। অ্যালার্জি থেকে এখন আপনার ছেলেকে এমন ওষুধ আপনি হাতে নিয়ে নিয়েছেন, সেখান থেকেও কিন্তু বেরোনো এত সহজ নেই। আমি আপনাকে এটাই কথা বলবো, 13 বছরও বাচ্চা, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করান। আয়ুর্বেদ ট্রিটমেন্ট করান, কেন যে 2500 আপনি আইজি লেভেল বলেছেন তাকে কিন্তু কমাতে হবে। সেটা যখন কমাতে পারবেন, বাচ্চাকে কোনো ওষুধ হাতে দিতে দরকার পড়বে না। যে কোনো মানে অ্যালার্জিক অসুখ হোক বা যে কোনো আপনি যে কথা বলছেন, যে ওষুধের নাম বলছেন, সেই ওষুধও কিন্তু হাতে নিতে হবে না। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনার বাচ্চা যা বয়স রয়েছে ইমিডিয়েটলি আয়ুর্বেদের ট্রিটমেন্ট করান। তার ইমিউন সিস্টেম স্ট্রং হবে, তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ভালো হবে, সে লাইফে কিন্তু অনেক কিছু করতে পারবে। নাহলে এই যে রোগটা রয়েছে না, সে কিন্তু আগে গিয়ে ফিউচারে সেরকম কিন্তু হার্ড ওয়ার্কিং কিছু করতে পারবে না। একেবারেই। তো সুতরাং আমি আবারও আপনাদেরকে বলবো, যারা আপনারা টিভির অপর প্রান্তে রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা জিনিস আপনাদের জানাই যে আপনারা যেখান থেকেই ওই অনুষ্ঠান দেখুন না কেন, রাজ্যের প্রত্যেকটি জেলাতে, প্রত্যেকটি বড় শহরেই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। নির্দিষ্ট দিনে সেখানে ডাক্তারবাবু উপস্থিত থাকেন। আপনাদের শুধু করতে হবে এটাই, আমাদের স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বার রয়েছে, এই যে হলুদ বক্সের মধ্যে যে নাম্বারটি রয়েছে, নাম্বার দুটো, সেই নাম্বার দুটো নোট করুন। আমি নাম্বার দুটো একবার বলে দিচ্ছি, 9073641643 অথবা 9831068089। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা করে নেবেন, জেনে নেবেন আপনার নিয়ারেস্ট কোথায় চেম্বার রয়েছে এবং সেখানে কবে ডাক্তারবাবু উপস্থিত থাকছেন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি বহরমপুর থেকে রাজেশ মন্ডল বলছি। বলুন রাজেশ। আমার ছেলে রাজপাল মন্ডল, তো ওর আইজি লেভেল আগের মাসে টেস্ট করেছিলাম। তা আইজি প্রায় 3900, ওই 34 মতো আর কি। বাবা, আগেরটার থেকে এটা বেশি। ঠান্ডা লেগে যায় মাঝে মধ্যে,
হাঁচি হয়, কাশি হয়, আর কাশিটা রাত্রের দিকে একটু বেশি হয় দেখি। ইনহেলার দিলে কাশিটা হয়তো 1-2 মিনিট পরে থেমে যায়। সমস্যাটা হচ্ছে নাক বন্ধ থাকে, আর ওই মাঝে মধ্যে ওই ঠান্ডা লেগে যাচ্ছে আর কি। বয়স কত বাচ্চা? এখন 10 চলছে, 9+10 চলছে, জানুয়ারিতে 10 কমপ্লিট। 10 বছর? জানুয়ারিতে 10 কমপ্লিট হয়ে যাবে আর কি। আর এই প্রবলেমটা ছোটবেলা থেকে হচ্ছে? এই প্রবলেমটা মূলত 3-4 বছর থেকে বেশি দেখছি আর কি, এই বছর ঠিক আছে। 3 থেকে আর কি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে ধন্যবাদ রাজেশবাবু ফোন করার জন্য, আপনি শুনতে থাকুন। দেখুন, আমি বললাম একটু স্টার্টিংয়ে প্রোগ্রামে বললাম এই প্রবলেমটা কিন্তু ছোটোবেলা থেকে স্টার্ট হয়। প্রপার ট্রিটমেন্ট না হওয়ার জন্য আলটিমেটলি পেশেন্ট অন্য একটা রোগে আক্রান্ত হয়ে যায়। আর আপনি দুজনেই যারা বর্ধমান থেকে ফোন করলেন, আপনাদের সেম কেস, পেশেন্টের প্রবলেমটা স্টার্ট হয়েছে অ্যালার্জি থেকে, এবার পেশেন্ট কিন্তু আস্তে আস্তে অন্যদিকে টার্ন করে যাচ্ছে। আমি একটাই কথা বলবো, আপনি বর্ধমানে ইমিডিয়েট যোগাযোগ করুন, ট্রিটমেন্ট করান, রিপোর্ট বেসিস ট্রিটমেন্ট। আইজি লেভেল 3900 আপনি বলেছেন, সেটা কিন্তু একদম নর্মাল নিয়ে আসতে হবে। নর্মাল নিয়ে আসলেই কিন্তু আপনার বাচ্চা কিন্তু সেফ থাকবে। আদারওয়াইজ কিন্তু আমি বারবার বলছি, এই রোগ থেকে অন্য রোগ হওয়ার কিন্তু চান্সেস থাকবে। হেল্পলাইন নাম্বার দেখছেন হলুদ বক্সে, ইমিডিয়েটলি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নিন। একেবারে আমরা আলোচনায় আসবো। ম্যাম, আমি আপনার কাছে যাব। একটু আগে স্যার বলছিলেন যে এই অ্যালার্জির যদি সঠিক ট্রিটমেন্ট না করা যায় তাহলে এটা ফ্যাটাল হতে পারে, মানে প্রাণ চলে যাওয়ার মতন পরিস্থিতিও তৈরি হতে পারে, বা চলে যেতেও কি পারে। আমি এটাই জানতে চাইব, মানে অ্যালার্জি থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। এক্স্যাক্টলি, আপনি ট্রিটমেন্ট না করলে এখানে বেসিক সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে এমার্জেন্সি ম্যানেজমেন্ট। আপনি একটা রাস্তায় চলছেন, অ্যানাফিলাক্টিক শক হয়েছেন, সেখানে তো আপনি কোনো কিছু পেলেন না, খুব স্বাভাবিক। তো সেখানে কিন্তু আপনার একটা এমার্জেন্সি হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি ইমিডিয়েটলি কোনো হসপিটাল পৌঁছে গেলেন, সেখানে কিন্তু আপনি ট্রিটমেন্ট, এমার্জেন্সি ট্রিটমেন্ট, আপনার লাইফ বেঁচে যেতে পারে। কিন্তু আপনি রাস্তায় রয়েছেন, এমন জায়গায় আপনি সিচুয়েশনে পড়ে গেছেন, সেখানে কিন্তু কিছু করা যাবে না। তাহলে সেক্ষেত্রে এই ধরনের ডেঞ্জারাস জিনিস হতে পারে। কিন্তু তার সত্ত্বেও আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, যে ধরুন এই যে পেটের ভেতরে, যেটা আপনি বলছিলেন ম্যাম, পেটের ভেতরেও অ্যালার্জি হতে পারে। অ্যালার্জিটা শুধুমাত্র যে চুল করছে এমনটা নয়, হাঁচিটাও এক ধরনের অ্যালার্জি হতে পারে, কিংবা র্যাশ বেরিয়ে যাওয়া এক ধরনের অ্যালার্জি হতে পারে। এইখান থেকে ধরুন এমন কিছু যেটা অঙ্গ মানে সেটাকে ড্যামেজ করতে পারে। ধরুন চোখে অ্যালার্জি হলে চোখ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে কিনা, বা এই জাতীয় কোনো সম্ভাবনা থাকে? না, অবশ্যই। কেন কিনা আমি যেরকম স্কিনেরটাই বলছি, স্কিনে যেরকম আমি অ্যালার্জিটা না সারাই, সেটা কি হবে, সোরিয়াসিসে টার্ন করবে বা এক্সিমা। এবার যত বয়স বাড়বে, এবার আমরা কি জানি সোরিয়াসিস থেকে সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়, ঠিক আছে। আমার বয়স বাড়লে জিনিসটা আরও বেড়ে গেল। সেকেন্ড, লাংসের ক্ষেত্রেও তাই। প্রথমে আমার কি হচ্ছে, সে হচ্ছে রাইনাইটিস হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, বা শ্বাস প্রশ্বাসে একটু প্রবলেম হলো, বা আমার গলা ফুলে গেল, ঠিক আছে, এগুলো বেসিক শুরু হয়। তারপরে কি হলো, আমার অ্যাস্থমা টার্ন করে নিল। কারণটা কি থাকলো, ছোটোবেলা সে অ্যালার্জি, ঠিক আছে। তো এই শুরুটা হয়তো অল্পতে হয়, কিন্তু আস্তে আস্তে যত সময় যায় একটা অর্গানকেতে এফেক্ট করে দেয়। একদম তো ঠিক। সেই কারণে আপনাদেরকে একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি আমরা। একটা জিনিস বলা ভীষণভাবেই জরুরি। আজকে আমরা অনুষ্ঠানে যে কটা ফোন পেলাম, অদ্ভুতভাবে প্রত্যেকেরই অ্যালার্জির সংক্রান্ত সমস্যার ফোন। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে বাংলার বিভিন্ন জায়গায় যারা রয়েছেন তাদের মধ্যে এই সমস্যাটা কিন্তু রয়েছে, এবং গুরুতরভাবে রয়েছে, এবং সেটা যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু সেটা পরবর্তীতে আরও জটিল আকার ধারণ করতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বেদজ্ঞানের হাত ধরতে পারেন। ধরার জন্য ওই যে নাম্বার দুটো বলেছি, নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। আজকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে স্যার এবং ম্যাম দুজনকেই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার।